আছেন? আশা করছি ভালোই আছেন। আপনাদের জন্য আজকে আমি একটা সহজ মুরগির মাংস রেসিপি নিয়ে এসেছি। মাংসটা এনে বেছে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে 4-5 বার করে ধুয়ে নেবেন মাংসটা, যাতে কোনো রক্ত বা ময়লা না থাকে। মাংসটা আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি এটাতে 1 চামচ আদা, 1 চামচ রসুন দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতে মরিচের গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিব আধা চামচ করে। তারপরে এতে আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া অল্প একটু। এরপর দিব সামান্য স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে ম্যারিনেট করব। ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি 4-5টার মতো মুরগির মাংস দিয়ে দিব। মুরগির মাংসটা আমার উল্টিয়ে দিতে হবে। এখন লাল করে এক সাইড ভাজা হয়ে গেছে। এখন উল্টিয়ে দিচ্ছি। মাংসটা আমার ভাজা হয়ে গেছে পুরোপুরি, এপিট ওপিট লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটা উঠিয়ে নিচ্ছি। এখন আমার বাকি যে তেলটা ছিল মাংস ভাজা, এটার মধ্যে আমি 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মাঝারি সাইজের। এরপর আমি নাড়াচাড়া দিব লাল হওয়া পর্যন্ত। লাল হয়ে গেলে এটাতে এখন আমি 1.5 চামচ আদা, 1.5 চামচ রসুন দিয়ে দিব। তারপর এটাতে আমি সব ধরনের মশলা দিব। একটু নাড়াচাড়া দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি আদা রসুনটা। এখন এটাতে আমি মশলা দিব। হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া গরম মশলা একসাথে মিশানো 1 চামচ। পরিমাণ মতো লবণ দিবেন, কারণ এটাতে আমি ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই সামান্য পরিমাণে একটু লবণ দিলাম। বেশি লবণ এখন দেওয়া যাবে না, যেহেতু আগেই লবণ দেওয়া ছিল। এখন এটা আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব, না হলে আমার মশলাটা পুড়ে যাবে। পানি দিয়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব। যত ভালো করে কষাবেন মশলাটা, রান্নাটা ততই বেশি মজা হবে। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। তেলটা উঠে এসেছে, মশলার গায়ে গায়ে লেগে গেছে। এখন আমি ভাজা মাংসটা রেখে দিয়েছিলাম, সেই ভাজা মাংসটা এই মশলার মধ্যে দিয়ে দিব। মশলাটার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিব। যেহেতু মাংসটা আমার ভাজা, বেশি একটা কষাতে হবে না। আগেই মশলা দিয়ে মাংসটা ভালো করে ভেজে নিয়েছিলাম। এখন এটা আমি কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, অল্প পানি দিব, যেহেতু আমার মাংসটা আগে থেকে ভাজা ছিল। এখন ঢাকনাটা দিয়ে দিব। গাইস, মাংসটা আমার হয়ে গেছে। দেখেন, আমার মেয়ে এই মাংসটা অনেক বেশি পছন্দ করে। এভাবে রান্না করলে আমার মেয়ে সবসময় পছন্দ করে এই রান্নাটা। আমার মেয়ে বলছে অনেক ভালো হয়েছে রান্নাটা।